আসসালামু আলাইকুম। চতুর্থ দিন শেষ টেস্ট ম্যাচের যেখানে বাংলাদেশ ১৮৭ রানের লিড পেয়েছে, অর্থাৎ ১৮৭ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করলো বাংলাদেশ। টেস্ট ম্যাচটা খুব একটা ইন্টারেস্টিং জায়গায় এসে দাঁড়িয়েছে। একটা সময় মনে হচ্ছিল যে শ্রীলঙ্কাই লিড নেবে, যেভাবে আসলে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা খেলছিল, বিশেষ করে নিশাঙ্কার ১৮৭ রানের আউট হয়ে যাওয়ার পরে মেন্ডিস যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল শ্রীলঙ্কাকে, তখন মনে হচ্ছিল শ্রীলঙ্কাই আসলে মনে হয় বাংলাদেশের ৪৯৫ রানের যে ইনিংসটা সেটা টপকে বাংলাদেশকে বিপদের মুখে ফেলে দেবে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের বোলিং দক্ষতায় যদি বলতে হয়, নাইম দুর্দান্ত বোলিং করেছেন, অসাধারণ বোলিং করেছেন। এক কথায় একটা ফ্ল্যাট উইকেটে একজন স্পিনার যেভাবে চেপে ধরেছে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের, সেটা সত্যি দেখার মতো ছিল। ৪৩.২ ওভারে ১২১ রান দিয়ে নাইম নিয়েছে ৫টা উইকেট, এবং 5 রান নেওয়ার পর সে যে কতটা খুশি সেটা বোঝা গেছে। তাকে উপযুক্তভাবে সঙ্গ দিয়েছে হাসান মাহমুদ। ২১ ওভারে সেও ৩টে উইকেট নিয়েছে। নাহিদ রানা উইকেট শূন্য থাকলো, কি যে হয়েছে তার বোঝা মুশকিল। মনে হচ্ছে ম্যাচের ভেতরেই তার মন নেই। ৫-এর উপরেই রান রেট একটা টেস্ট ম্যাচে ভাবা যায় না। কি নিয়ে কি হতাশার ভেতরে ডুবে গেছে নাহিদ রানা। আমার কাছে ভয় লাগছে যে একটা নক্ষত্রের পতন খুব দ্রুত গতিতে হয় কিনা। শেষ পর্যন্ত নাইম আর হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং দাপটে শ্রীলঙ্কা ১০ রান পিছিয়ে থেকে অল আউট হয়ে যায়, অর্থাৎ ৪৮৫ রানে শ্রীলঙ্কা অল আউট হয়, বাংলাদেশ লিড পায় ১০ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটা শুরু করে, দেখার আগ্রহ ছিল বিজয়ের ব্যাটে কি হয়। ২০টা বল খেলে প্রথম ইনিংসে তো রানই করতে পারেনি, সেখান থেকে ২০টা বল খেলে ৪টা রান করে সে বিদায় নেয়। সম্পূর্ণরূপে হতাশ করলো আসলে বিজয়, কোনো কনফিডেন্স লেভেলই নাই। ব্যাটিংটা করছে, মনে হচ্ছে কতটা আতঙ্কের ভিতরে আছে বিজয়, তাকে দেখেই বোঝা যাচ্ছে কতটা আতঙ্কিত সে। সাদমান দুর্দান্ত খেলেছে, এক পাশ আগলে রেখে যেভাবে খেলেছে, বিশেষ করে মানে মমিনুল আউট হয়ে যাওয়ার পরটাই শান্তর সাথে দুজনে মিলে যে পার্টনারশিপটা দেয়, কারণ মমিনুলও দ্রুত আউট হয়ে যায়, মাত্র ১৪ রান করে মমিনুল আউট হয়ে যায়। মমিনুলের জন্য ভালো গেল না এই টেস্ট ম্যাচটা। শান্ত এবং সাদমান দুজনে মিলে প্রাথমিক স্টেজে ৬৮ রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ দেয়। হতাশ করেছে সাদমান, ৭৬ রান করে সে সেঞ্চুরি বঞ্চিত হলো, অর্থাৎ ২৪টা রান দূরে রেখেই সে আউট হয়ে গেল। এইটা আমাকে হতাশ করেছে। চাইছিলাম মনে প্রাণে সাদমানের সেঞ্চুরিটা হোক, কিন্তু শেষ পর্যন্ত ১২৬ বল খেলে ৭৬ রান করে সাদমান আসলে বিদায় নেয়। এরপর একটা ভয়াবহ অবস্থার মুখে বাংলাদেশ পড়ে, দ্রুতই ৩টে উইকেট পড়ে যায়। কি হয়, মুশফিকুর রহিম ক্রিজে আসলো এবং দুজনে মিলে প্রথম ইনিংসে যেমনটা ২৬৪ রানের যে দুর্দান্ত পার্টনারশিপ করেছে, তেমনটারই একটা ইঙ্গিত যেন এই ইনিংসে দিল মুশফিক এবং শান্ত। শান্ত তো 50 করলো, ১১৩ বলে ধীরে সুস্থে ৫৬ রানের নট আউট আছে শান্ত। সকল ট্রলের জবাব দেওয়ার জন্য যেন এই টেস্ট ম্যাচটাকেই বেছে নিয়েছে শান্ত। কি অসাধারণ ব্যাটিং করছে, কি দুর্দান্ত ব্যাটিং, সাবলীল ব্যাটিং একেবারে শান্তর। মুশফিক তাকে উপযুক্ত সঙ্গ দিচ্ছে। প্রথম ইনিংসের মতো মুশফিক এগিয়ে যাচ্ছে, ৪৩ বলে ২২ রান করে মুশফিকও নট আউট আছে। এবং মুশফিক এবং শান্ত এই পার্টনারশিপটা আরেকটু বড় হলে বাংলাদেশ সেফ জোনে চলে যাবে। এখনো পর্যন্ত ১৮৭ রানে এগিয়ে আছে। ২৫০ প্লাস টার্গেট যদি শ্রীলঙ্কাকে দেওয়া যায়, সেক্ষেত্রে এই টেস্ট ম্যাচের মোড় ঘুরতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে এই টেস্ট ম্যাচটা ড্রর দিকেই যাবে, কারণ চতুর্থ ইনিংস ব্যাটিংটা দেখলাম, আসলে এখানে ক্রিজে তেমন কিছু নাই, বোলারদের জন্য কিছুই নাই। পঞ্চম দিনে কি হয় সেটাই দেখার বিষয়। তবে বাংলাদেশ আপাতত বলাই যায় সেফ জোনে আছে। এই টেস্ট ম্যাচটা অন্ততপক্ষে বাংলাদেশ হারবে না আশা করা যায়। যদি হয় ড্র হবে, অথবা শ্রীলঙ্কাকে হারিয়েও দিতে পারে। আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানান। স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।